শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমি জীবনে 2 বার মাত্র দেখলাম, জেলখানা একবার আর বাইরে চুয়াডাঙ্গায় একবার। এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওই যে উনি তখন এমপি ছিলেন, একবার। খুব কম সময় ওনার সাথে, কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করি। তাকে আর সারা পৃথিবীতে, আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি, রাত 2টায় নেমেছি, নেমে বাড়ি থেকে এখানে সারা রাত সারা দিনে গাড়ির উপরে এসে আমি মনে করলাম একটু কথাবার্তা বলবো, কিন্তু শরীর তো সাপোর্ট করছে না, ঘুম এসে গেছে। সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির বিন সামাদ ভাই ছিল পাশে, উনি তো একটু মজার মানুষ, তো ঘুমাতে দেয়। এরপরে আসার সময় ওই যে মাওলানা হোসাইন আহমেদের পরে কয়েকজন ছিল। অনেকদিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথে দেখা নেই, এই কথা বলতে বলতে ঘুমাতে পারি না। এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি, এর আগেও এখনো বাসি, আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ উনি আল্লাহর দ্বীনের খাদিম। 2 নাম্বার, আমি কাউকে যদি ঘৃণা করি, দেখতে না পারি, সহ্য আমার না হয়, এটা আমার আল্লাহর জন্য হয় না, আমার ব্যক্তিগত কারণ না। হ্যাঁ, আমি রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না, ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি, এই কারণে, কারণ এগুলো মানুষ না, এই মানুষ নামে এগুলো জানোয়ার। আপনি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে শামিল, এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরেও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরেও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, এ দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম। আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল, কাউন্টার টেররিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনিরুল তো আগে ছিল, আমার সময় আসাদুজ্জামান, এরপরে এসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে?